একটা ছেলে যার ঘরে ছিল না পড়ার টেবিল, ছিল না স্মার্টফোন, ছিল না সোফায় বসে অনলাইনে ক্লাস করার সুযোগ, তবুও সে দাঁড়িয়েছিল তাদের সামনে যারা গলা টিপ ধরে বলে এই দেশ তোমার না। সে শুধু বলেছিল শিক্ষা যদি বেছে নেয় সমাজ, তাহলে আমরা বেছে নেব প্রতিবাদ। তার কোনো দল ছিল না, কোনো লিডার ছিল না, কিন্তু সে একাই হয়ে উঠেছিল লক্ষ ছাত্রের প্রতিবাদের কণ্ঠ। তার নাম হাসনাত আব্দুল্লাহ। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। আজ আমরা শুনবো সেই ছেলেটির গল্প যে প্রশ্ন করতে শিখিয়েছিল একটি প্রজন্মকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ একজন মেধাবী ছাত্র। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম আহ্বায়ক ছিলেন হাসনাত আব্দুল্লাহ। ছাত্র আন্দোলনের সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছিলেন। বর্তমানে ছাত্র সমাজের তিনি সমন্বয়ক হিসেবে পরিচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ বিনির্মাণের অগ্রণী ভূমিকা পালন করেছেন এই ছাত্র সমাজের ছাত্ররা। তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হয়ে উঠবে সমৃদ্ধশালী এবং গণতান্ত্রিক দেশ, এই আশা সকলেই করছেন। হাসনাত আব্দুল্লাহের মতো অনেক ছাত্রছাত্রীরা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি দল গঠন করেছেন, যা জাতীয় নাগরিক পার্টি হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনারা যারা হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন এবং তার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আগ্রহ প্রকাশ করেছেন আপনাদের কমেন্টের মাধ্যমে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওর মাধ্যমে আপনি এই ব্যক্তির সমস্ত তথ্য পেয়ে যাবেন। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই তিনি বেড়ে ওঠেন। সেখানেই তার জীবনের শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করেন। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক পাশ করেন 2014 সালে। পরবর্তীতে তিনি পড়ুয়ারা আব্দুল মতিন কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2016 সালে এইচএসসি পাশ করেন। এর পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন এবং সেখানে স্নাতক সম্পন্ন করেছেন। ছোটবেলা থেকেই তিনি ন্যায়পরায়ণ এবং সত্যনিষ্ঠ একজন ব্যক্তি। তার আরও বিশেষ কিছু গুণ রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে তিনি একজন সত্যবাদী এবং যুক্তিবাদী ব্যক্তি। গণ অভ্যুত্থান আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালন করার জন্য হাসনাত আব্দুল্লাহ বর্তমান সময়ে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি তার মেধা ও সাহসিকতার মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের জন্য সচেষ্ট এবং সক্রিয় ভূমিকা পালন করেছেন। সে কারণে শিক্ষার্থীদের মধ্যে তিনি একজন বিশেষ ব্যক্তি হিসেবে কাজ করেছেন। সাধারণ ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে সমস্যার সমাধানের জন্য তিনি এগিয়ে এসেছেন। 2024 সালের 12ই অক্টোবর পারিবারিকভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সফলতার সহিত দাম্পত্য জীবন অতিক্রম করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন হাসনাত আব্দুল্লাহ। সেই সময় থেকে তিনি ছাত্রদের বিভিন্ন বৈষম্যের কথা বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন তথ্য প্রদান করে ছাত্র সমাজকে সহায়তা করছেন। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় যারা সরাসরি নেতৃত্ব দিয়েছিল, সেই সফল ছাত্ররা সম্মিলিতভাবে একটি রাজনৈতিক দল গঠন করেছে, যা জাতীয় নাগরিক পার্টি হিসেবে পরিচিতি লাভ করেছে। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে। নিবন্ধন সম্পন্ন হলে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এই ছিল হাসনাত আব্দুল্লাহকে নিয়ে সংক্ষিপ্ত জীবনের ইতিহাস। পরবর্তীতে তাকে নিয়ে আরও বিস্তরভাবে যখন লেখা হবে, তারপর আপনাদের মাঝে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে দ্বিতীয় একটি পর্ব প্রচার করা হবে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।